ভোটার কার্ড আধার কার্ড অনেকেই জালিয়াতি হচ্ছে। আচ্ছা, এই যে মানুষজন তাকে ডিউটি করে বাড়ি যাচ্ছে, মুখ্যমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছে, ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট জালিয়াতি হচ্ছে, বর্ডার থেকে লোক ঢুকে যাচ্ছে, এই জায়গাটা নির্মীয়মান একটা এলাকা। আপনিও তো এই এলাকার লোক নাকি? কেমন লাগছে, কেমন ভয় লাগছে না? হালকা ভয়? ভয় থেকে বলতে তো মুখ্যমন্ত্রীর কথা যখন বললেন আপনি, মুখ্যমন্ত্রী সব জানে, কিন্তু কতজন অফিসারকে এই কাজ না করার জন্য সাসপেন্ড করেছে। এখানে বাংলাদেশি আমাদের রায়হাট বলুন, মধ্যগ্রাম বলুন, অনেক কেউ আছে, কিন্তু পুলিশ কটা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে সেটা আগে দেখা উচিত। পুলিশ সেভাবে করছে না। আছে রায়হাটে অনেক বাংলাদেশি আছে, অবৈধভাবে ঢুকেছে, মধ্যগ্রাম বলুন, দিয়ারা বলুন আছে, কিন্তু পুলিশ বাড়ি বাড়ি কতজনের বাড়িতে গিয়ে সার্চ করছে, কতজনকে ধরেছে রায়হাট থানায় গিয়ে একটা বলতে হবে না। অতএব মুখ্যমন্ত্রী বলছে, পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসন ইয়েদের ধমক দিচ্ছে, কিন্তু কাউকে সাসপেন্ড করছে না। একটা মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে আমি দেখো কত ভালো, আমি তাদের ধমক দিচ্ছি, কিন্তু কতজন প্রশাসনকে কাজ না করার জন্য বা গাফিলতি করার জন্য সাসপেন্ড করেছেন আমাকে দেখাতে পারবেন না। প্রশাসনিক যে বৈঠকগুলো হয় ডাইরেক্ট টেলিকাস্ট হয়, টেলিকাস্টের মধ্যে মানুষকে দেখাচ্ছে দেখো আমি কত করছি, আমি একে ধমকাচ্ছি, ওকে ধমকাচ্ছি, কিন্তু কোনো কাউকে সাসপেন্ড করিনি। কোনো প্রশাসনিক বলুন, পরিবহন বলুন, পুলিশ প্রশাসন বলুন, শুধু ধমকাচ্ছে, মানুষকে দেখাচ্ছে আমি ধমকাচ্ছি, এরকম ভালো, কিন্তু একটা জনকে সাসপেন্ড করিনি। আপনি দেখান মুখ্যমন্ত্রী কাকে সাসপেন্ড করেছে, কাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে, দেখাতে পারবেন না। কিন্তু সব ভোট বাক্সের জন্য এই রাজনীতি ভুক্তভোগী পশ্চিমবাংলার মানুষ। অবৈধভাবে বাংলাদেশ অনেক আছে, আপনি যদি প্রতিটা ঘরে ঘরে করেন অনেক আছে অবৈধভাবে, কিন্তু সেইভাবে হচ্ছে না। এটা কিন্তু ভোট বাক্সের চিন্তা। এখন তো আবার জঙ্গিও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, জঙ্গি ঢুকছে, কে একজন ঢুকছে, সে জঙ্গি তো লেখা নেই গায়ে। তার উদ্দেশ্য আমি এখানে একটা বোম বাস্টিং করবো, আমি একটা বাজারে বোম বাস্টিং করবো, বাজারে ওই বাজারে কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান দেখবে না। বোম বাস্টিং যখন হবে সবাই মারা যাবে, কেউ ধর্ম দেখে আসবে না। জঙ্গি তাদের জঙ্গিদের স্বার্থ হচ্ছে আমি এই জায়গাটা জঙ্গি করে আমার যে এটা আমি জিহাদ প্রচার করব, আমাকে ভয় পাবে। এখন তো আরো ভয় করাচ্ছি, গোটা বাংলাদেশ অশান্ত, বাংলাদেশ হিন্দুদের ধরে কাট করে মারছে। বাংলাদেশ অশান্ত, বাংলাদেশে এর জন্য আমাদের পশ্চিমবাংলার সীমান্তর পাশাপাশি পশ্চিমবাংলা ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবার এটা একটা রাজনীতি হচ্ছে, এ বলছে বিএসএফ দায়ী, ও বলছে রাজ্য দায়ী, রাজ্য পুলিশ দায়ী, কিন্তু মেন প্রবলেম কিন্তু পশ্চিমবাংলার মানুষ। যখন কোনো বোম ব্লাস্টিং বা কোনো গুলি চলবে, কে কংগ্রেসে, সিপিএম, কে তৃণমূল, বিজেপি পড়বে না, সাধারণ মানুষ হিন্দু মুসলিম সব মরবে। কিন্তু রাজনীতির জন্য সাধারণ পশ্চিমবাংলার মানুষ হয়রানি হচ্ছে, পশ্চিমবাংলার মানুষের কাজ চলে যাচ্ছে, পশ্চিমবাংলার মানুষের খাদ্যর সংকট দেখা যাচ্ছে এই বাংলা অনুপ্রবেশকে। তাই দল বাংলাদেশ অনুপ্রবেশ হচ্ছে, এখানে জিনিসের দামও বেড়েছে নাকি? বাড়বে। আমার যদি 5 কেজি চাল থাকে আর যদি আমার 10-এর জায়গায় 15 জন লোক থাকে, আমি পাবো কোথায়? যখন খাদ্য সংকট হবে দাম বাড়াতে বাধ্য হবে। তার জন্য টোটালটাই তাই আমাদের বেঁচে রাজনীতির কোনো না দেখে পশ্চিমবাংলার স্বার্থে, পশ্চিমবাংলার মানুষের স্বার্থে আপনাকে ঘরে ঘরে সার্চ করে অবৈধভাবে যারা আছে, অবৈধভাবে, বৈধভাবে কোনো অসুবিধা নেই, অবৈধভাবে যারা আছে তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিন, নালে জেলে দিন, এটা হচ্ছে নিয়ম। মানুষ যেটা বলছে রেগে যাচ্ছেন উনি খুব, মানে উনি বলার তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে অবস্থার মধ্যে আছি এটা তো যে আছে সেই ভুক্তভোগী। আমি এখানকার স্থায়ী বাসিন্দা, আমার পূর্বপুরুষ এখানে আছে, এবার বাইরের থেকে লোক এসে সে যদি এখানে আধিপত্য বিস্তার করে, আপনি বলুন কেমন লাগবে? সেই ব্যাপারটাই তো এখানে হচ্ছে। এবারে এখন বলছে বর্ডারে ওর ঘাড়ে দোষ দিচ্ছে, ওর ঘাড়ে দোষ দিচ্ছে। তো এটা বর্ডারে যদি বিএসএফ তুলে দেয়, পারবে পশ্চিমবঙ্গ সামলাতে? পশ্চিমবঙ্গ পুলিশ পারবে সামলাতে? দেখুক না, এই যে এত ঢুকছে কিভাবে? কাঁটাতারের বেড়া বুঝে জমি দিচ্ছে না, এগুলো তো আমরা সাধারণ মানুষ তো এত জায়গায় যাব না। এবার জঙ্গি ঢুকে গেল, এবার দেখুন একটা যদি বোম ব্লাস্টিংই করে, তো সেখানে কি হিন্দু মুসলিম শিখ সাই কেউ মরবে না? ওখানে তো সবাই মরবে। আর জঙ্গি, সে তো জানে না, তা তো ব্রেন ওয়াশ করে দিয়েছে যে তুমি শুধু ওটা করবে, আমার একটা সংগঠনের নাম হবে, এইটুকুই এদের, আর কিছু না। সাধারণ মানুষ এখানকার যারা, তারা কাজ পাচ্ছে না। আমি একটা পাসপোর্ট করতে গেলে আমাকে হয়রানির অ্যাক্সেস হতে হয়, আর ওখান থেকে এসে পাসপোর্ট কি করে চটজলদি পেয়ে যায় ওরা? এগুলো তো দেখবার আছে। তাহলে কেউ ভেতরে তো আছে, কেউ ভেতরে না থাকলে, বাইরের কেউ নেই, ভেতরের কেউ আছে, পশ্চিমবঙ্গের কেউ আছে ভেতরে। বাইরের লোক এসে, আমেরিকার লোক এসে এখানে বুঝবে পাসপোর্টে কার কি আছে? বুঝবে না। আমি একটা পাসপোর্ট রিনিউ করাতে গেছি, আমার কতদিন ধরে লাগছে, কিন্তু বাইরের থেকে ভেরিফিকেশন আবার টাকা পয়সা নেয় নাকি? সে আমার কাছে নেয়নি,
আমি হয়তো লোকাল ছিলাম, আমার কাছে নেয়নি, কিছু বলেনি, আমার বাড়িতে এলো, বাড়িতে এটা বললো আপনি যাবেন ওখানে, এইসব নিয়ে দিয়ে দিয়েছে আমাকে, হয়তো অন্য কারো কাছ থেকে নাই। কিন্তু যারা বাংলাদেশ, এবার ব্যাপারটা হচ্ছে যখন পাসপোর্ট হবে আগে তো তার ভোটার কার্ড তৈরি হতে হবে, ভোটার কার্ড হওয়ার পরে তারপরে আধার কার্ড হবে, তাহলে বেসটা কোথায়? ভোটার কার্ডেই বেসটা। তাহলে ভোটার কার্ড যখনই হয়ে যাবে তখন তো সব হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে সেইটা কারা করছে সেটাই তো দেখতে হবে। তাহলে ভেতরের লোক আছে, তাহলে অসাধু লোক কিছু আছে, তারাই, তাদের জন্যই বদনামটা হচ্ছে। আমি বলছি না কোনো পার্টি খারাপ, কেউ বলছি না, প্রত্যেকটি মানুষ আছে সমাজের সেবা করে। রাজনীতিকরা কি, রাজনীতিরা সমাজের সেবা করবার জন্যই তার সে ব্রত নিয়েই রাজনীতি, তাই নাকি? তাই তো করে, আগেকার দিনে তো তাই ছিল। আজ বিধানচন্দ্র রায় বলুন, এ বলুন, তাহলে তারা, আপনি বিধানচন্দ্র রায়ের মতো আরেকজনের নাম বলুন, যাকে দেখে আপনি বলতে পারেন যে ভালো লোক ছিল, বলুন। না, বিধানচন্দ্র রায়ের পরে আমার তো আর দেখে মনে হচ্ছে না, কাউকে মনে হচ্ছে না, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, কাউকে মনে না না, আর তো মনে হচ্ছে না। এখন সে সিপিএম করছে, সিপিএম থেকে চলে এলো তৃণমূল, আবার তৃণমূল থেকে চলে যাচ্ছে বিজেপি। তাহলে তার মানে তার পার্সোনালিটিটা কোথায়, যে আমি সমাজের সেবা করব, সেই ব্রতটা কই তার? মানে দলগত কোনো মত নেই। না, মত নেই, এইভাবে চলছে। আর ঠিক আছে, ওই পার্টি হলাম, আমি কিছু আমার নিজের আখের গুছিয়ে নিলাম, কামাই। এই পার্টি কামাই, এই পার্টি যখন খারাপ লাগছে তখন অন্য পার্টি ঢুকে গেলাম। আমি যদি সত্যিকারের আজকে যে এই সনাতন যেটা প্রভুর চিন্ময় কৃষ্ণর যে হচ্ছে, উনি তো কই সরে আসেননি। উনি বলেছেন যে আমি, হ্যাঁ ঠিক আছে ভাই, আমাকে এত অত্যাচার করছে, আমি চলে যাবো, সরে আসেনি। যে কোনো, আজকে আপনি অন্য মুসলিম ধর্মেরই কোনো বড় দেখুন, তারা কি ধর্ম ত্যাগ করে আসে না? তাহলে যার যার ধর্ম তার কাছে, সেটাই বড় করা উচিত। কিন্তু মাঝখান থেকে কিছু এই লোকজন এসে এইটাকে ধ্বংস করছে, তাহলে আলটিমেট কি হবে? পৃথিবীটা ধ্বংস হবে। এই আমার বক্তব্য, যে মানে রাজনীতির জায়গাটা ঘোলাটে হয়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর কথা বলছে মশাই, আপনি পুরো রং মানে হলুদ। হ্যাঁ, হলুদের জন্য না, আর্লি মর্নিং বেরোতে হয়েছিল, আমার মিসেস একটু অসুস্থ ছিলেন, সে কারণে নার্সিংহোম থেকে আসছে। তো যেটা বলছিলাম, এই শহরে এলাম, এই জায়গাটায় এলাম, রাজারহাট চৌমাথা বলছে, চারিদিকে বাড়ি তৈরি হচ্ছে, পুরো নির্মীয়মান এলাকা, মানে নতুন, মানে পুরনো সমস্ত কিছু ধ্বংস, নতুন নতুন বড় বড় বিল্ডিং, বাড়ি। এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, গতকালই মুখ্যমন্ত্রী বলছিলেন, খুব ভয়ের কথা বলেছেন উনি, লোকে আধার কার্ড বানিয়ে নিচ্ছে, পাসপোর্ট বানিয়ে নিচ্ছে। বাংলাদেশ তো অশান্ত শুনেছেন, জঙ্গিও ধরা পড়ছে। মুর্শিদাবাদে কি হলো, একের পর মুর্শিদাবাদ, মালদা, চারিদিকে জঙ্গি, ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়লো। এই নির্মীয়মান জায়গা, অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে এই জায়গাটা 70% লোকই অচেনা। তো ভয় লাগে না? এই যে হলুদ পরে যাচ্ছেন, মনে হয় না এই হলুদ পরে আর ঘুরতে পারবেন না? না, একদমই আপনি ঠিকই বলেছেন। এখানে যে নির্মাণ হচ্ছে, এই নির্মাণের আমি মনে করি শাসক দলের বদান্যতায় অর্ধেক নির্মাণ হচ্ছে বেআইনি। আজকে অর্ধেক নির্মাণ হচ্ছে বেআইনি, তার কারণ যে যাদবপুরের ভেটো লাগিয়ে আপনার হচ্ছে জেলা পরিষদের প্ল্যান স্যাংশন করাতে হয়, এখানে কিন্তু রাজারহাট, বিষ্ণুপুর থেকে রাজারহাট সহ 8 ফুট রাস্তার উপর, 10 ফুট 12 ফুট রাস্তার উপর G+4 বিল্ডিং হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? অথচ পিডব্লিউডির গাইডলাইন অনুযায়ী ন্যূনতম 6 মিটারের নিচে কখনো G+4 হতে পারে না। তো পূর্বের 15 বছর আগে যখন অর্ডিন্যান্স হয়নি, যখন জেলা পরিষদের কাছে যায়নি, পঞ্চায়েতের হাত থেকে 2012 সালে এই সরকারই ট্রান্সফার করেছেন যে G+4 বা মাল্টিস্টোরেড বিল্ডিংয়ের পারমিশনের ক্ষমতা একমাত্র জেলা পরিষদের থাকবে। তৎসত্ত্বেও এখানে হচ্ছে, প্রতিবাদও হচ্ছে, কিন্তু কে কার কথা শোনে? এখানে তো হচ্ছে নোটেই সব কিছু, শাসক দল এখানে রয়েছে। নোট মানে? নোট মানে কাটমানি, কাটমানি ছাড়া কিচ্ছু নয়। আপনাকে দেখিয়ে দিতে পারি, অনেক বেআইনি নির্মাণ আছে এখানে, অনেক প্রমোটার আছে যারা শাসক দলের নেতাদের রসে বসে রেখে দিয়েছে, যার ফলে তাদের নির্মাণে কোনো অসুবিধা হয় না। একটা কথা শুনছিলাম, একজন বলছিল এখানে প্রমোটার মানেই কাউন্সিলর, প্রমোটার মানেই পঞ্চায়েত প্রধান, মানে দুটোই ভাইসা ভাইসা। একদম একদম পিছন থেকে প্রমোটার কেন বলছেন? আজকে এই নির্মাণ শিল্পের মদত তো দিচ্ছে না আমাদের এই সিপিএম থেকে আসা তৃণমূলের বিধায়ক। এই বিধায়ককে তো খোদ নিজে মদত দিচ্ছে, আর রাজারহাটের শাসক দলের নেতৃত্ব যারা আছে তারা ফাইন্যান্সার। বলছে যে যায় লঙ্কায় সেই না কিছু। একদম তা নয়, তার কারণ সদ্য উড়িষ্যা বা আসাম, এখানে যদি দেখেন, আপনার লাগে কথা আমার রাজারহাটে দেখুন এই যে বাংলাদেশের ঘটনা, কিভাবে নির্মমভাবে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার চলছে। এখানে কিন্তু
কোনো প্রতিবাদ নেই শাসক দলের পক্ষ থেকে। অথচ এখানে এই রাজারহাট নিউ টাউনে হাজার হাজার রোহিঙ্গারা এসে রয়েছে।